আমাদের সাথে প্রথম দেখা, যেহেতু আমাদের সাথে প্রথম দেখা আলোচনাটা খুব ব্রিফ হয়েছে। ব্রিফের মধ্যে আমি আলাপ করেছি, মানে আমি বলেছি, রিকোয়েস্ট করেছি যে ওনারা কতদিন থাকবেন সেটা একটা রোড ম্যাপ যদি দেয় তাহলে আমরা বুঝতে পারি যে কী কী রাষ্ট্র মেরামতের কাজ ওনারা হাতে নেবেন। সেটা রোড ম্যাপটা খুব ইম্পর্টেন্ট জাতির জন্য, যে ওনারা কী কী কাজ করতে চাচ্ছেন। ওনারা বলেছেন যে আগামী মাসে আবার এক্সটেন্সিভ আমাদের সাথে বসবেন, সব রাজনৈতিক দলের সাথে বসবেন, তখন একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে যে কী কী কাজ ওনারা হাতে নিতে পারেন এই জিনিসটাকে। এর বাইরে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ আলাপ নেই। আমরা বলেছি যে আমাদের সাপোর্ট ওনাদের জন্য থাকবে। আমি রিকোয়েস্ট করেছি যে যারা সদস্য আছেন ওনারা জানি রাজনৈতিক বক্তব্য না দেন। আজকাল একটু রাজনৈতিক হঠাৎ করে দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য, এতে করে হঠাৎ করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে। হ্যাঁ, তো আমি বললাম যে উপদেষ্টারা যাতে এই জিনিসটা মাথায় রাখেন, রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে এখন টু আর্লি টু সে, কাউকে ফিরিয়ে আনার ব্যাপার কাউকে না, জনগণ ঠিক করবে। এই রেভলিউশন জনগণ, এবং জনগণ ঠিক করবেন যে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবেন। সামনে এই যে গণহত্যা, তার বিচার আছে, তার আরও অনেক কিছু আছে, আরও অনেক ইনভেস্টিগেশন আছে, কোথা থেকে বের হবে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছুর পর মানুষ ঠিক করবেন। রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না, আর এটার ভাগ্য নিয়ন্ত্রণও কলমের খোঁচায় হয় না। জনগণই দাঁড় করায়, আবার জনগণই ছুটছুটকে ফেলে দেয়। তো সময় বলে দেবে কি হবে। সংখ্যালঘুদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? সংখ্যালঘুদের বিষয় নিয়ে কোনো না, সংখ্যালঘুদের নিয়ে এই আলাপটা হয়নি। তবে এটা সত্যি কথা, মানে আমার আগে যারা আলাপ করেছেন, পরে আমি যাদের সাথে কথা বলেছি, এটা নিয়ে আমরা সবাই কনসার্ন যে আমরা সংখ্যালঘুদের এই প্রোটেকশনটা কিভাবে দেয়া যায়, বা এটাও মানতে হবে যত না হয়েছে তার বেশি ফলো করে বলানো হচ্ছে, এই জিনিসটা বলানো হচ্ছে, সেদিকেও কেয়ারফুল থাকতে হবে। আর পুলিশ বাহিনীতেও তো দেখলাম মাশাআল্লাহ আস্তে আস্তে নেমে যাচ্ছে। আমি শিওর বাই টাইম ইনশাল্লাহ ঠিক হবে। 15ই আগস্ট তো সার্বজনীন, 15ই আগস্টের ব্যাপারটা তো ওইভাবে যখন কথা হয়েছে আমরা বলেছি যে সার্বজনীন, এটা সেরকমভাবেই করা উচিত। যতক্ষণ রেসপেক্ট যেটা পাওয়ার মতো অতক্ষণই রেসপেক্টই জানি পায়, সেটাই বলেছি। আরেকটা বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা, তারা আজকেও কিন্তু শাহবাগে নেমেছিল তারা, এবং শেখ হাসিনার বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার দাবি করছে। এটাকে আসলে আপনারা কীভাবে দেখছেন? না, এখানে কোনো ব্যক্তিত্ব কথা আসেন, যারা এই হত্যার সাথে জড়িত তাদেরই সবারই করতে হবে, শুধু এই না। আপনি যদি এই কথা আরম্ভ করেন শুধু, সেটা হবে কেন? হত্যার সাথে বিচার থেকে আরম্ভ করে অবৈধ যেসব সম্পত্তি হয়েছে, যা যা আছে, তা আমি মনে করি তো যারা মারা গিয়েছে তাদেরকে এই সম্পত্তিগুলো এখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে বা তাদেরকে রিহ্যাবিলিটেট করা যায়। এই গত 15 বছরে যেই ধরনের দুঃশাসনে, এই ইলেকশনে যেই বেতন থেকে আরম্ভ করে, ভাতা থেকে আরম্ভ করে যা যাই ওনারা পেয়েছেন, এগুলি সবই তো অবৈধ। কারণ কনস্টিটিউশন স্পিরিট ইজ রিপ্রেজেন্টেশন অফ বাই দ্য পিপল, ওগুলি তো ছিল না। তো এই গত 15 বছরে যা করেছে সবই তো অবৈধ। আমি মনে করি এদের বিরুদ্ধে দ্রুত বিচার বলেন আপনি দ্রুত সম্পত্তি নিলাম আইন বলেন, অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা বলেন, অনেক কিছু করার আছে। প্রশ্নটা হলো রোড ম্যাপটা দিলে আমরা বুঝতে পারবো যে এই সরকার সেটা করবে না ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক সরকার সেটা করবে। ভাইয়া, সাবেক 2 জন মন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, আরও যারা আছে আর এগুলি তো কিছুই না ব্যাংক হিসাবে, এটা ব্যাংকের মালিক হয়ে গেছে। আপনি হিসাব জব্দ নিয়ে আছেন, হাজার হাজার কোটি টাকা ওনাদের কাছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। ব্যাংক হিসাব জব্দ তো কিছুই না, এগুলি অনেক বড় কাজ। তো আমি মনে করি সেটা অনেক মুখ্য ব্যাপার। কোনটা নিয়ে? আমি তো সেটাই বললাম, এটা নির্ভর করে এই সরকারের রোড ম্যাপটা কি, এই সরকারের রাষ্ট্র মেরামতের কী কী কাজ এনারা হাতে নিতে চান। যদি হাতে নিতে চান বড় কিছু, তাহলে মেয়াদ ন্যাচুরালি বড় হবে, বাট ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে এমন আমাদের কোনো প্রেশার নাই। আমরা যদি মনে করি ভালো কিছু ওনারা করতে চান, আমরা ওনাদের পাশে আছি। বিকজ রেভলিউশনের পরে যে সরকার, আমরা সবাই এটার মধ্যে কন্ট্রিবিউট করেছি, আমরা 17 বছর কন্ট্রিবিউট করেছি। আমরা চাই ভালো কিছু যদি ওনাদের হাত দিয়ে হোক। আমরা সব, এখন রাষ্ট্র মেরামতের সময়, আসুন সবাই মিলে দেশ গড়ি, এটা হওয়া উচিত স্লোগান। সুতরাং আমরা সব কিছুতে ওনাদের পাশে থাকবো। বাট এগেইন, আজকের জেস্চারটা খুবই ভালো, উনি আমাদেরকে ডেকেছেন, আবার সেপ্টেম্বর মাসে আমাদেরকে ডাকবেন। এভাবে যদি রাজনীতিবিদদের সাথে এই ইন্টারাকশনটা থাকে, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা যে লক্ষ্য নিয়ে আসছি আমরা সেটা পূরণ করতে পারব। এইটা তো অবশ্যই নির্ভর করবে যে আওয়ামী লীগের অপরাধের ম্যাগনিটিউডটা কি। এখনও তো বের হয়নি। এখন আমরা জানি 1000 মানুষ মারা গিয়েছে বা 600 মানুষ মারা গিয়েছে, আরও যে অপরাধগুলি করেছে। আমরা যদি আসলেই দেখি মানবতা বিরোধী ওই টাইপের আওয়ামী লীগ নিজের অস্তিত্ব থেকে দূরে সরে গিয়েছে, আওয়ামী লীগ অন্যরকম দল হয়ে গেছে, তাহলে এই ধরনের দাবি তো আসতেই পারে। এই ধরনের দাবি তো সবাই, জামাতের বিরুদ্ধে আসে না এই ধরনের দাবি, এই ধরনের জিনিস তো আসতেই পারে। এটা নির্ভর করে যায় এই ইনভেস্টিগেশনগুলি আগে হওয়া প্রয়োজন। ইনভেস্টিগেশনগুলো আসুক, সময় আসুক, তারপর জনগণই কথা বলবে, আমরাও কথা বলবো। আমরা তো গণতন্ত্র মঞ্চ আকারে বসছি, আমাদের সমন্বয়ক সম্ভবত ইতিমধ্যে কথা বলেছেন। তো আমাদের দলের দিক থেকে আমরা যে প্রস্তাবগুলো তুলেছি সেটা হচ্ছে যে এইটা তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা একটা অন্তর্বর্তী সরকার।
ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে সেইটাকে বাস্তবে রূপায়িত করা, সেই পথকে প্রশস্ত করা এই সরকারের প্রধান কর্তব্য। এবং সেই কাজ করতে গিয়ে তারা যে কতগুলো ইমিডিয়েট দিকে তাদের মনোযোগ দেওয়া দরকার। কয়েকটি প্রশ্ন আমার বলেছি, সেটা হচ্ছে যে সারা দেশে যে প্রশাসন যে একটা ভেঙে পড়ার অবস্থা হয়েছে, তার ফলে জানমালের নিরাপত্তার যে সংকট তৈরি হয়েছে, অবিলম্বে প্রশাসন এবং সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন করে মানুষের জানমালের ব্যবস্থা করা। কোনোভাবে ষড়যন্ত্রকারীরা, পতিত স্বৈরাচাররা যেভাবে ষড়যন্ত্র করছে সেইটা যাতে করতে না পারে। এখানে ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে কোনো সকলের প্রতি যে সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন, ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে, কারো বাড়িতে হামলা করতে না পারে, সেটা প্রতিরোধ করার জায়গা করতে হবে এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এর বাইরে আমরা আশু কাজ হচ্ছে সকল হত্যাকাণ্ডের বিচার করা, যারা হুকুমদাতা সহ, এবং এটা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া যারা এই আমাদের সন্তানদের হত্যা করেছে। এবং তারপরে হচ্ছে যে গত 15 বছরে যে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, গুম, খুন, এগুলোর ব্যাপারে বিশেষ ট্রাইব্যুনাল করা, দ্রুত এগুলোর ইনভেস্টিগেশনের জায়গায় উদ্যোগ গ্রহণ করা। এখনই হয়তো সবটা সম্পন্ন হবে না। অর্থনৈতিক ব্যাপারে আমরা অনেকগুলো প্রশ্ন তুলেছি। আমাদের উৎপাদন ক্ষেত্রগুলো যাতে নিরাপত্তা পায়, আমাদের রপ্তানি যাতে নিশ্চিত থাকে, দেশের দ্রব্যমূল্য যে অবস্থায় এসছে সেটাকে একটু নিয়ন্ত্রণ করা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের জায়গা। এবং একটু আশুর বাইরে এসে যে জিনিসটা, যেটা হচ্ছে যে এই রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক একটা রূপান্তর করা দরকার। ফলে রাষ্ট্র সংবিধানের সংস্কার দরকার হবে, একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত দরকার হবে, গণতান্ত্রিক নির্বাচন লাগবে। ফলে আগামী নির্বাচনে যে সংবিধান সংস্কার হবে, সেই নির্বাচনের ধরন কী হবে, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা এবং সেটা এই আশু পরিস্থিতি অতিক্রম করার সাথে যত দ্রুত সম্ভব সেই আলোচনাটার সূত্রপাত করা, এই বিষয়ে আমরা তাদের কথা বলেছি। 15ই আগস্ট নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এই বিষয়ে তো আমাদের বক্তব্য তো আমাদের সমন্বয়ক দিয়েছেন। সেই জায়গা থেকে আমরা যার যার মতামত দিয়েছি। আর আগামী নির্বাচনের কবে নাগাদ হতে পারে, নির্বাচনের পরিবেশ, এই সংক্রান্ত কোনো কথা হয়েছে কিনা? এই আলোচনাগুলো আসলে যেটা বলেছি যে এটা তো আসলে এই আলোচনা চলবে। এই আলোচনাটা পরিস্থিতি যত দ্রুত একটা মানুষের জন্য স্বস্তিকর জায়গায় আনা যায়, মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় এর মধ্যে দিয়েই, এবং আশু কাজগুলো করার মধ্য দিয়েই এই প্রক্রিয়াটাকেও যতটা সম্ভব দ্রুত শুরু করা।